আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি তোমাদেরকে টপ 20 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার শিখিয়ে দিব। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, পাস মার্ক তুলে নাও। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে যে কারেকশনগুলো শেখাবো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 5 মার্কের মধ্যে 5 মার্কেই কমন পাবা। তো বুঝতেই পারতেছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে ফলো মাস্ট। আজকের এই ক্লাসটি 0 to Hero শর্টকাট সাজেশনের পেজ নম্বর 53 থেকে 55 নম্বর পেজ থেকে ক্লাস করানো হচ্ছে। তোমরা যারা শেষ মুহূর্তের শর্টকাট প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য রকিবুল 24 এর 0 to Hero শর্টকাট সাজেশন পিডিএফ ইনশাআল্লাহ তুমি মাত্র 1 থেকে 2 দিন পড়লে পাস করতে পারবা। মাত্র 35 পেজের শর্টকাট সাজেশন শেষ মুহূর্তের প্রস্তুতি। যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। যেমনটি বলেছিলাম মাত্র 20টি কারেকশন পড়লে 5 মার্ক 100% গ্যারান্টি। তো 1 নম্বরটি দেখো, নিচে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া হলো। প্রতি বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটি করে কারেকশন কমন আসে। তো দেখো, এগ্রি অ্যাট বস্তুর উপর রাখ, এগ্রি উইথ ব্যক্তির উপর রাখ, অ্যাকিউজড অফ অভিযুক্ত, চার্জড উইথ অভিযুক্ত, স্টিক টু অটল থাকা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, ওপেন অ্যাট নির্দিষ্ট করে, লাফ অ্যাট বিদ্রুপ করা, অ্যাডমিট অফ অবকাশ, কি টু চাবিকাঠি, কাম অফ জন্মগ্রহণ করা, থিং অ্যাবাউট কোনো বিষয়ে চিন্তা করা, কনসিস্ট ইন নিহিত। তো দেখো এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো 1.1 I am pleased to him। তো এখানে দেখো pleased with হবে, এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জনিত ভুল। 1.2টি দেখো, he was absent in the meeting। তো absent in হয় না, absent from হয়। তো এখানে অ্যান্সার হবে absent from, এর বাংলা অর্থ হলো অনুপস্থিত। 1.3টি দেখো, do not laugh with the poor। তো দেখো laugh with হয় না, laugh at হয়, laugh at এর বাংলা অর্থ হলো বিদ্রুপ করা। 1.4টি দেখো, he was accused of murder। তো দেখো accused তোমাদের পরীক্ষায় এখানে দেওয়া থাকবে for, তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে for, তোমাদেরকে সঠিক করে লিখতে হবে accused of এর বাংলা অর্থ হলো অভিযুক্ত। 1.5 দেখো, he was angry upon me। তো দেখো ব্যক্তির উপর রাগ যদি হয় তাহলে প্রিপোজিশন হিসাবে উইথ বসাতে হয়। এখানে অ্যান্সার হবে এগ্রি উইথ, কারণ এখানে কি আছে, মি আছে, মি হলো কিন্তু ব্যক্তি। 1.6টি দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। তো দেখো কি অফ হয় না, কি টু বসাতে হয়, কি টু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যান্সার হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এবার চলে যাব 1.7 ইওর কন্ডাক্ট অ্যাডমিট নো এক্সকিউজ। তো দেখো অ্যাডমিট অফ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে অফ দেওয়া নাই, তোমাদের এখানে অবশ্যই অফ বসাতে হবে। ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। 1.8টি দেখো, ওপেন পেজ 50। তো দেখো পেজ নির্দিষ্ট করার জন্য আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে তোমাদেরকে বসাতে হবে অ্যাট। তো দেখো আমি এখানে অ্যাট বসিয়ে দিয়েছি, ওপেন অ্যাট পেজ 50। এবার চলে যাব 2 নম্বরে, রং ইউজ অফ ভার্ব, অর্থাৎ ভার্ব ভুল জায়গায় ব্যবহার করা। তো দেখো সত্য বলা এর ভার্ব হলো স্পিক, সত্য বলা এর ভার্ব হলো স্পিক। মিথ্যা বলা এর ভার্ব হলো টেল। নাম ধরে ডাকা এর ইংরেজি হলো কল। তো দেখো এগুলো কিন্তু সঠিক, এগুলো তোমাদের ভুলভাবে দেওয়া থাকবে। তো দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এখানে দেখো স্পিকতে কিন্তু তোমাদের ভুল দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে টেল, টেলকে পরিবর্তন করে লিখতে হবে স্পিক। এরপরে দেখো হি টেলস এ লাই, মিথ্যা বলার ইংরেজি হলো টেলস।
নেভার টেল এ লাই, এখানে দেখো টেল, এখানে তোমাদের দেওয়া থাকবে স্পিক, স্পিককে বাদ দিয়ে তোমাদেরকে লিখতে হবে টেল। পরেরটি দেখো, হি কল্ড মি এ লায়ার। তো দেখো হি কল্ড মি এ লায়ার, কাউকে নাম ধরে ডাকা, তো নাম ধরে ডাকা ইংরেজি হবে কল্ড। এবার চলে যাব 3 নম্বরে, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি বলতে আমি স্যার অথবা গেট ইউজ টু ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি তোমরা এই ওয়ার্ডগুলো দেখো, এরপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। 3.1টি দেখো, আই লুক ফরওয়ার্ড টু, এখানে কি আছে? লুক ফরওয়ার্ড টু আছে। লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো আমি এখানে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল মিটিং। এরপরটি দেখো, আই ক্যান নট হেল্প লাভ। তো দেখো ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প থাকলে কি করতে হবে? এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো আমি এখানে ইতিমধ্যে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল লাফিং। এবার চলে যাব 4 নম্বরে, সাম ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ কারেকশন। কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সে সেন্টেন্সগুলোকে তোমাদের সঠিক স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। দেখো ইনসিস্টের পরে ওয়ান বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। পরেরটি দেখো, প্রিফেয়ার, এরপরে আইএনজি যুক্ত করতে হবে, এরপরে টু বসাতে হবে, এরপরে আইএনজি যুক্ত করতে হবে। এরপরে দেখো এভিল, এরপরে রিফ্লেক্সিভ বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে। তো দেখো 4.1টি, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো দেখো ইনসিস্ট বা ইনসিস্টেডের পরে অবশ্যই কি বসাতে হবে? অন বসাতে হবে। এখানে অন বসিয়েছি, এরপরে পজিটিভ বসাতে হবে। তো দেখো এখানে আছে কি মি, মি এর পজিটিভ কি? মি এর পজিটিভ হলো মাই, তো আমি এখানে মাই বসিয়েছি, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্ব হলো কি? গো, তো গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং। আর টু থাকলে টুকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। 4.2টি দেখো, 4.2, আই প্রিফার টু রিড দ্যান রাইট। তো দেখো প্রিফেয়ার যে ওয়ার্ডটি যেখানেই থাকুক না কেন, এরপরে যে ভার্বগুলো দেওয়া থাকবে সে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, এবং যদি টু থাকে টুটিকে তুলে দিতে হবে। তো রিডের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিটিং, এবং রাইটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রাইটিং, এবং মাঝখানে অবশ্যই টু বসাতে হবে, এবং দেন থাকলে দেনকে তুলে দিতে হবে। এবার চলে যাব 4.3, দেখো হি উইল এভিল দ্য অপরচুনিটি। তো দেখো এভিল এই ওয়ার্ডটি যেখানে থাকুক না কেন, এরপরে কি করতে হবে? রিফ্লেক্সিভ বসাতে হবে। তো রিফ্লেক্সিভ কিভাবে বসাবা? তুমি অবশ্যই সাবজেক্টকে দেখবা, সাবজেক্ট কি আছে। সাবজেক্ট দেখো এখানে আছে হি, হি এর অবজেক্ট করবা, হি এর অবজেক্ট কি? হিম, এর সাথে সেলফ যুক্ত করলেই রিফ্লেক্সিভ হয়ে যাবে। এরপরে অফ বসাতে হবে, তো দেখো অফ বসিয়েছি, পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। তো এখানে অ্যান্সার হবে হি উইল এভিল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। এবার চলে যাব 5 নম্বরে, অর্থের কারণে সঠিক শব্দ বসাতে হবে। যেমন দেখো কাট দ্য লাইন, কাট দ্য লাইন, তো তোমাদেরকে কাট থাকলে কাটকে বাদ দিয়ে বসাতে হবে পেন থ্রো। তো দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি পেন থ্রো দ্য লাইন, লাইনটি কেটে দেওয়ার ইংরেজি হলো পেন থ্রো। পরেরটি দেখো, হি গেভ টু গোলস। তো দেখো গেভ এই ওয়ার্ডটি কোনো জায়গায় দেওয়া থাকলে এটিকে পরিবর্তন করে তোমাদেরকে দিতে হবে এসকোর্ট, অর্থাৎ গোল হাতে হাতে দেওয়া যায় না, পা দিয়ে দিতে হয়, এজন্য এখান থেকে তোমাদেরকে এই ওয়ার্ডটি বসাতে হবে। পরেরটি দেখো, হি স এ ব্যাড ড্রিম। তো এখানে অ্যান্সার হবে হি ড্রিমড এ ব্যাড ড্রিম। তো দেখো স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার ইংরেজি কিন্তু স না, স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিমড, তাই এখানে আমি ড্রিম বসিয়েছি। পরেরটি দেখো, দ্য ডক্টর স মাই পালস। তো দেখো পালস অর্থাৎ ডক্টর যে রুগীর রক্তের যে পালস পরীক্ষা করে, পালস কিন্তু দেখা যায় না, পরীক্ষা করতে হয়, আর পরীক্ষা বা অনুভব করার ইংরেজি হলো ফিল। তো দেখো যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে, সুতরাং ফিল এর পাস্ট ফর্ম করতে হবে ফেল্ট। এখানে অ্যান্সার হবে দ্য ডক্টর ফেল্ট মাই পালস। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, বাক্যের মধ্যে একটি ওয়ার্ড থাকলে আর একটি ওয়ার্ড দিতে হবে। যেমন দেখো উইটনেস থাকলে দিতে হবে এভিডেন্স, কোয়াইট থাকলে দিতে হবে ফ্রম মেমোরি, আর ফ্রম মেমোরি থাকলে দিতে হবে কোয়াইট। এরপরে দেখো লার্ন, লার্ন থাকলে দিতে হবে বাই হার্ট, অর্থাৎ একটি ওয়ার্ড দেওয়া থাকলে
আর একটি ওয়ার্ড বসাতে হবে। ডিভোটেড টু থাকলে দিতে হবে এডিক্টেড টু, ইনভেন্ট থাকলে দিতে হবে ডিসকভার, ইনভেনশন থাকলে দিতে হবে ডিসকভারি, ইজ আদার থাকলে দিতে হবে ওয়ান অ্যানাদার, ডিউ টু থাকলে দিতে হবে ওয়ার্নিং টু, নো লেস থাকলে দিতে হবে নো ফিউয়ার। 6.1টি দেখো, হি গান ফলস উইটনেস, তো উইটনেস থাকলে উইটনেসকে বাদ দিয়ে বসাতে হবে এভিডেন্স। পরেরটি দেখো, কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, ইনভেন্টেড থাকলে ইনভেন্টেডকে পরিবর্তন করে বসাতে হবে ডিসকভার্ড। 6.3টি দেখো, হি ডিড এ ক্রাইম, ডিড থাকলে ডিডকে পরিবর্তন করে বসাতে হবে কমিটেড, হি কমিটেড এ ক্রাইম। 6.4টি দেখো, হি গেভ মি এ ভিজিট, তো গেভ কে এখানে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে পেইড, হি পেইড মি এ ভিজিট। 6.5টি দেখো, হি গেভ দ্য বিএ এক্সামিনেশন, তো পরীক্ষায় অংশগ্রহণ করা, পরীক্ষায় অংশগ্রহণ করার ইংরেজি হলো অ্যাপিয়ার্ড অ্যাট, তো এখানে আনসার দিতে হবে অ্যাপিয়ার্ড অ্যাট, হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বিএ এক্সামিনেশন। 6.6টি দেখো, হি ইজ ডিভোটেড টু স্মোকিং, তো ডিভোটেড টু থাকলে ডিভোটেড টু কে পরিবর্তন করে বসাতে হবে এডিক্টেড টু, তো এখানে এডিক্টেড টু বসিয়ে দিলাম, হি ইজ এডিক্টেড টু স্মোকিং। তো 7 নম্বরটি দেখো, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, এগুলো ল্যাটিন কম্পারেটিভ, অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে যদি আইও ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে সেগুলো ল্যাটিন কম্পারেটিভ, আর ল্যাটিন কম্পারেটিভের পরে দেয়ার না হয়ে সর্বদা টু বসাতে হয়। যেমন দেখো, হি ইজ সিনিয়র দ্যান মি, তো দেখো এখানে আইও ওয়ার্ড আছে, আইও ওয়ার্ড ল্যাটিন কম্পারেটিভ, এরপরে দেয়ার না হয়ে সর্বদা টু বসাতে হবে, তো টু বসিয়ে দিয়েছি, হি ইজ সিনিয়র টু মি। 7.2টি দেখো, ইউ আর জুনিয়র দ্যান মি বাই 4 ইয়ার্স, তো দেখো এখানে জুনিয়র আছে, আইও আর আছে, আইও আর থাকলে হলো ল্যাটিন কম্পারেটিভ, এরপরে দেন না হয় দেনকে পরিবর্তন করে তোমাকে টু বসাতে হবে, এখানে আনসার হবে ইউ আর জুনিয়র টু মি বাই 4 ইয়ার্স। পরেরটি দেখো 7.3, 7.3 ম্যান ইজ সুপারিয়র দ্যান এনি অ্যানিমাল, তো দেখো এখানে কি আছে সুপারিয়র, আইও আর আছে, আইওয়ার হলো ল্যাটিন কম্পারেটিভ, এরপরে দেন না হয় টু বসাতে হয়, দেনকে পরিবর্তন করে টু বসিয়ে দিয়েছি। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, ডিসকাস, রিজেম্বল, রিজাইন, এই ভার্বগুলোর পরে কখনো প্রিপজিশন বসানো যাবে না, অর্থাৎ ডিসকাস বা ডিসকাসড, রিজেম্বলস বা রিজাইন্ড, এই ওয়ার্ডগুলো যেখানেই থাকুক না কেন এর পরে কখনো তোমাদের প্রিপজিশন বসানো যাবে না। তো দেখো, দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার, তো দেখো এখানে রিজেম্বলস ওয়ার্ড আছে, এরপরে কখনো প্রিপজিশন বসানো যাবে না, উত্তর লেখার সময় প্রিপজিশনকে তুলে দিয়েছি। পরেরটি দেখো, হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, তো ডিসকাসড এই ওয়ার্ডটি যেখানেই থাকুক এরপরে কখনো প্রিপজিশন বসানো যাবে না, তাই উত্তর লেখার সময় প্রিপজিশনকে বাদ দিয়েছি, হি ডিসকাসড দ্য ম্যাটার। 8.3টি দেখো, হি রিজাইন ফ্রম দ্য পোস্ট, তো রিজাইন্ড এই ওয়ার্ডটির পরে কখনো প্রিপজিশন বসানো যাবে না, উত্তর লেখার সময় প্রিপজিশন বাদ দিয়েছি, হি রিজাইন্ড দ্য পোস্ট, অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে ডিসকাসড, রিজেম্বল, রিজাইন্ড এই ওয়ার্ড তিনটির পরে কখনো প্রিপজিশন বসানো যাবে না, প্রিপজিশন থাকলে কারেকশনের সময় উত্তর লেখার সময় তুমি প্রিপজিশনকে বাদ দিয়ে উত্তর লিখবা। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি দেখো, লেটের পরে সব সময় অবজেক্টিভ ফর্ম হয়, অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি লেট থাকে তাহলে কখনো সাবজেক্টিভ ফর্ম বসানো যায় না, অবজেক্ট ফর্ম বসাতে হবে। দেখো, লেড ইউ অ্যান্ড আই গো দেয়ার, তোমরা মনে রাখো, দেখো ইউ এর অবজেক্ট ফর্ম কিন্তু ইউ, কিন্তু আই এর অবজেক্ট ফর্ম হলো মি, তাই এখানে আই কে পরিবর্তন করে তোমাদেরকে মি লিখতে হবে, এখানে অ্যান্সার হবে লেড ইউ অ্যান্ড মি গো দেয়ার। 9.2টি দেখো, লেড ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক, তো দেখো এখানে কি আছে লেড আছে, লেডের পরে অবজেক্টিভ ফর্ম বসাতে হয়, তো দেখো এখানে ইউ ঠিক আছে, এখানে দেখো আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হবে মি, তো দেখো লেড ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক, শর্টকাট টেকনিক হলো লেডের পরে আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে মি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটি দেখো,
অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ। এরপরে যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্বের সর্বদা ওয়্যার বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে, হি টক্স অ্যাজ ইফ। তো দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ আছে। বি ভার্ব কি, বি ভার্ব হলো কিন্তু অ্যাম ইজ আর। তো দেখো এখানে কি আছে, ইজ আছে, তাহলে ইজ কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়্যার, কারণ অ্যাজ ইফ এর পরে বি ভার্ব থাকলে বি ভার্ব কে পরিবর্তন করে ওয়্যার লিখতে হয়। এখানে অ্যান্সার হবে ওয়্যার। ফুল বাক্যটি, হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ লার্নার ম্যান। 11 নম্বরটি দেখো, ওয়ান ডট ডট ওয়ান্স, আর এভরিওয়ান থাকলে দিতে হবে হিস। মনে রাখো বাক্যের শুরুতে যদি ওয়ান থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে ওয়ান্স, আর এভরিওয়ান থাকলে লিখতে হবে হিস। তো এই বাক্যটি দেখো, ওয়ান শুড হিস, ওয়ান শুড নো হিস ফলিস। তো দেখো এখানে ওয়ান আছে, ওয়ান থাকলে কি দিতে হবে, ওয়ান্স দিতে হবে। তো হিস কে পরিবর্তন করে এখানে অ্যান্সার হবে ওয়ান্স। ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। পরেরটি দেখো, ওয়ান শুড ডু হিজ ডিউটি। তো দেখো এখানে কি আছে, ওয়ান আছে, ওয়ান থাকলে কি করতে হবে, হিজ কে পরিবর্তন করে লিখতে হবে ওয়ান্স। পরেরটি দেখো, এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান স্যালারি। তো এভরিওয়ান যদি থাকে, এভরিওয়ান থাকলে, এভরিওয়ান থাকলে ওয়ান্স কে পরিবর্তন করে লিখতে হবে হিজ। শর্টকাট টেকনিক হলো, যদি কোনো বাক্যের মধ্যে কি থাকে, হিজ থাকে, তাহলে হিজ কে পরিবর্তন করে লিখবা ওয়ান্স, আর যদি ওয়ান্স থাকে তাহলে ওয়ান্স কে পরিবর্তন করে লিখবা হিজ। আশা করি এটিও বুঝতে পেরেছো। 12 নম্বরটি দেখো, তুলনা বোঝাতে কম্পারেটিভ এর ড্যানের পরে একই নাউনের পুনরাবৃত্তি পরিহার করার জন্য আগের অংশের নাউনটি সিঙ্গুলার হলে দ্যাট অফ, আর প্লুরাল হলে দোজ অফ বসাতে হয়। তো তোমরা এত কিছু এখন বোঝার সময় নাই, আমি তোমাদেরকে একদম শর্টকাট করে দিই। কোনো বাক্যের মধ্যে যদি তোমরা দেন, কোনো বাক্যের মধ্যে যদি তোমরা দেন দেখো, তাহলে তোমরা কি করবা, সাবজেক্টের দিকে লক্ষ্য রাখবা। কোনো বাক্যের মধ্যে দেন থাকলে সাবজেক্টটি দেখবা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমরা দেনের পরে বসাবা দ্যাট অফ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দেনের পরে বসাবা দোজ অফ। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি দেন থাকে তাহলে তোমরা সাবজেক্টটি দেখবা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বসাবা দ্যাট অফ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বসাবা দোজ অফ। তো দেখো, দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ বেটার দেন ঢাকা। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো সিঙ্গুলার, দ্য ক্লাইমেট। তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে তোমাদেরকে কি বসাতে হবে, দেনের পরে বসাতে হবে দ্যাট অফ। তো এখানে অ্যান্সার হবে দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা। পরেরটি দেখো, দ্য রোডস। তো দেখো দ্য রোডস বলতে কিন্তু অনেকগুলো রোডকে বোঝায়। তো এই এটি দেখো প্লুরাল সাবজেক্ট, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দেনের পরে কি বসাতে হবে, দোজ অফ। তো আমি দেনের পরে দোজ অফ বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ বরিশাল। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। কোনো বাক্যের মধ্যে দেন থাকলে তাহলে তোমাকে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে দেনের পরে বসাবা দ্যাট অফ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বসাবা দোজ অফ। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার পজিটিভ। তো দেখো, ইচ অফ দ্য মেম্বার্স হ্যাজ সাবমিটেড, এখানে কিন্তু দেওয়া আছে দেয়ার রিপোর্ট। তো দেখো সাবজেক্ট সিঙ্গুলার, এখানে যে ভার্বটি সেটিও সিঙ্গুলার, এস যুক্ত ভার্ব কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। এরপরে দেখো দেয়ার আছে, সিঙ্গুলার পজিটিভ করতে হবে। দেয়ার এর সিঙ্গুলার পজিটিভ কি, দেয়ার এর সিঙ্গুলার পজিটিভ হলো হিজ। তো এখানে অ্যান্সার হবে হিজ। ফুল বাক্যটি হবে each of the members has submitted his report। এবার চলে যাব 14 নম্বরে। 14 নম্বরটি দেখো, সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্য যুক্ত হয়, সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্য যুক্ত হয় তখন কি করতে হবে, টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। তো দেখো, হি ওয়েন্ট টু মার্কেট বাইং এ শার্ট, সে বাজারে গেল একটি শার্ট ক্রয় করার জন্য। তো দেখো বাক্যটি দ্বারা কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছে, সে কি করেছে, শার্ট কেনার জন্য বাজারে গেল, উদ্দেশ্য বুঝিয়েছে। যদি উদ্দেশ্য বোঝায় তখন তোমাদের কি করতে হবে, টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। সূত্র থেকে বসালাম টু। দেখো বাইং, বাইং এর বেস ফর্ম কি, বাইং এর বেস ফর্ম হলো বাই, অর্থাৎ আইএনজি কে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। পরেরটি দেখো, জন ওয়েন্ট টু স্কটল্যান্ড ফর প্লেইং গল্ফ। তো জন স্কটল্যান্ডে গেল গল্ফ খেলার জন্য। তো দেখো এখানে কি আছে,
তো কোনো বাক্যের মধ্যে দেখো এই বাক্যটি দ্বারা কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছে, সে কি খেলতে গিয়েছে, গল্ফ খেলার জন্য গিয়েছে, উদ্দেশ্য বুঝিয়েছে। উদ্দেশ্য বোঝালে সূত্র থেকে আসবে টু, এবং যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে সেই আইএনজি টুকু বাদ দিয়ে বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে জন ওয়েন্ট টু স্কটল্যান্ড টু প্লে গল্ফ। কিন্তু বাক্যটি দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় তখন যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবার চলে যাব 15 নম্বরে। 15 নম্বরটি দেখো, প্রিফেয়ার। এই যে ওয়ার্ড প্রিফেয়ার, যে ওয়ার্ডটি দেখতেছো, এই ওয়ার্ডটি যেখানে থাকুক না কেন এরপরে আইএনজি টু আইএনজি করতে হবে, এবং দেন থাকলে দেনকে তুলে দিয়ে টু বসাতে হবে। তো দেখো, আই প্রিফেয়ার রিড দেন রাইট। তো দেখো, প্রিফেয়ার এই ওয়ার্ডটি যেখানে থাকুক না কেন তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, মাঝখানে সূত্র থেকে বসাতে হবে টু, এবং তার যে পরে ভার্বটি থাকবে তার সাথেও আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে আই প্রিফেয়ার রিডিং টু রাইটিং। 15.2টি দেখো, রিয়া প্রিফেয়ার্স টু সিং দ্যান টু ড্যান্স। তো দেখো, কোনো বাক্যের মধ্যে প্রিফেয়ার্স এই ওয়ার্ডটি যেখানে থাকুক না কেন যে এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। সামনে টু থাকলে টুকে তুলে দিতে হবে, মাঝখানে একটা টু বসাতে হবে, দেন থাকলে দেনকেও বাদ দিতে হবে। এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ড্যান্সিং। এখানে অ্যান্সার হবে রিয়া প্রিফেয়ার সিঙ্কিং টু ড্যান্সিং। 15.3টি দেখো, দ্য গার্ল প্রিফেয়ার্স ড্যান্স দেন সিং। তো দেখো, প্রিফেয়ার বা প্রিফেয়ার্স যেখানেই থাকুক না কেন এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, সূত্র থেকে টু বসাতে হবে, দেন থাকলে দেনকে তুলে দিতে হবে, এবং পরের ভার্বটির সাথেও আইএনজি যুক্ত করতে হবে। পরেরটি দেখো, দ্য টিচার প্রিফেয়ার্স টু রিড দেন টু ডিকেট। তো দেখো, প্রিফেয়ার বা প্রিফেয়ার যেখানে থাকুক না কেন এর পরের ভার্বটি দেখতে হবে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেন এবং টু যতগুলোই থাক সেগুলো বাদ দিয়ে শুধু একটি মাত্র টু বসাতে হবে, এর পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে অ্যান্সার হবে দ্য টিচার প্রিফেয়ার্স রাইটিং টু ডিকেটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ওয়ার্ডটি যেখানেই থাকুক এরপরে দুটি ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্ব দুটির সাথে আইএনজি যুক্ত করে দিবা, এবং টু দেন যেখানে থাকুক না কেন সেগুলো বাদ দিয়ে মাঝখানে জাস্ট একটা টু বসাবা। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 16 নম্বরে। 16 নম্বরটি দেখো, টিল আনটিল আনলেস। টিল আনটিল আনলেস এই ওয়ার্ড তিনটি নিজে নেগেটিভ, এরপরে কখনো নট বা ডিড নট বা ডাজ নট বা ডু নট বসানো যাবে না। আমি আবার বলি, টিল আনটিল আনলেস এই তিনটি নিজে নেগেটিভ অর্থাৎ না বোধক, এরপরে কখনো ডু নট বা ডাজ নট অথবা ডিড নট অথবা শুধু নট বসানো যাবে না। 16.1টি দেখো, সে হেয়ার আনটিল আই ডু নট কাম। তো দেখো, এখানে কি আছে, আনটিল আছে। টিল আনটিল আনলেস যেখানে থাকুক না কেন এরপরে ডু নট, ডাজ নট, ডিড নট বা শুধু নট বসানো যাবে না। তো এটাকে বাদ দিয়ে লিখে দিয়েছি আই কাম। পরেরটি দেখো, ডু নট কাম আনলেস ইউ আর নট রিকোয়েস্টেড। তো দেখো, আনলেসের পরে কখনো ডু নট, ডাজ নট বা ডিড নট বা শুধু নট থাকলে সেই নটকে তুলে দিতে হবে। তো নটকে তুলে দিয়েছি, এখানে অ্যান্সার লিখে দিয়েছি। দেখো, ডু নট কাম আনলেস ইউ আর রিকোয়েস্টেড। পরেরটি দেখো, ওয়েট আর আনটিল আই ডু নট কাম। তো দেখো, এখানে কি আছে, আনটিল আছে। তো টিল আনটিল আনলেস যেখানেই থাকুক না কেন এরপরে কখনো ডু নট, ডাজ নট বা ডিড নট বসানো যাবে না। তো এগুলোকে তুলে দিলাম, এখানে অ্যান্সার হবে ওয়েট আর আনটিল আই কাম। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 17 নম্বরে। 17 নম্বরটি দেখো, নোটিস লার্ন এক্সপ্লেন। নোটিস লার্ন এক্সপ্লেন যেখানে থাকুক না কেন এরপরে হাউ টু প্লাস ভার্ব বসাতে হয়। তো দেখো, এখানে কি আছে, নোস আছে। নোটিস লার্ন এক্সপ্লেন যেখানে থাকুক না কেন এরপরে অতিরিক্ত হিসাবে তোমাদেরকে একটি হাউ টু বসাতে হবে। দেখো, দ্য গার্ল নোস টু ড্রাইভ এ কার। তো দেখো, আমি আনসার লিখে দিয়েছি, দ্য গার্ল নোস হাউ টু ড্রাইভ এ কার। অর্থাৎ তোমাকে কি করতে হবে, তোমাকে হাউ টু, দেখো এখানে হাউ টু আছে, হাউ টু অতিরিক্ত একটি নোয়েস এর পরে বসাতে হবে, এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে। এবার চলে যাব 18 নম্বরে। 18 নম্বরটি দেখো, হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে। তো দেখো,
তোমরা চাইলে এখান থেকেই কম্পারেটিভলি এই ওয়ার্ডটিকে বাদ দিয়ে অ্যান্সার লিখতে পারো, হি ফিলস বেটার টুডে। অথবা তোমরা চাইলে বেটারকে পরিবর্তন করে লিখতে পারো ওয়েল, হি ফিলস কম্পারেটিভলি ওয়েল টুডে। যদি কম্পারেটিভলি কে বাদ দাও তখন তোমাদেরকে এখানে যে বেটার ওয়ার্ডটি সেই বেটার ওয়ার্ডটি বসাতে হবে। আর যদি এখানে তোমরা পুরো ওয়ার্ডটি লিখতে চাও তখন কি করবা, বেটারকে পরিবর্তন করে ওয়েল লিখে দিবা, দুটি সঠিক হবে। 19 নম্বরটি দেখো, হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ। তো দেখো এখানে অ্যান্সার হবে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে। তো পরেরটি দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে, তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। 20 নম্বরটি দেখো, মেরি স্পিক ফ্রান্স ভেরি গুড। তো দেখো গুড যেখানেই থাকুক না কেন গুডকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ওয়েল। তো আমি এখানে ওয়েল বসিয়ে দিলাম। তো দেখো আমি এখানে তোমাদেরকে টোটাল 20টি কারেকশন শেখালাম। এখন আমি তোমাদের জন্য এ বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরো কিছু কারেকশন শিখিয়ে দিব। তো দেখো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারেকশন, তোমরা যদি এগুলো একবার করে দেখে যেতে পারো তাহলে অবশ্যই এগুলো একবার করে দেখে যাইও। তো দেখো আই এম ফিলিং ফেভার্স। তো দেখো ফিল সি লাভ, ফিল সি লাভ ওয়ার্ড যেখানে থাকুক না কেন এর কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না, অর্থাৎ ফিল সি লাভ এর সাথে কখনো আইএনজি যুক্ত হবে না এবং এর আগে এম ইস আর ওয়াস ওয়ার কোনো সাহায্যকারী ভার্বও বসানো যাবে না। তো এখানে অ্যান্সার হবে আই ফিল ফেভার্স, অর্থাৎ এম এবং আইএনজি কে বাদ দিতে হবে। পরেরটি দেখো, দ্য ম্যান ডিড এ ফল্ট। তো দেখো ডিড থাকলে ডিডকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে কমিটেড। 3 নম্বরটি দেখো, দ্য ওয়েজেস অফ সিনস আর ডেথ। তো দেখো অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট, দ্য ওয়েজেস হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আর থাকলে আর কে পরিবর্তন করে লিখতে হবে ইস। এখানে অ্যান্সার হবে ইস, দ্য ওয়েজেস অফ সিনস ইজ ডেথ। 4 নম্বরটি দেখো, হোয়াট আর ইউ থিঙ্কিং। তো তোমাদেরকে এখানে অতিরিক্ত হিসাবে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে অ্যাবাউট। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি এখন কি চিন্তা করতেছো। 5 নম্বরটি দেখো, 5 নম্বরটি একটি প্রবাদ বাক্য। এখানে সঠিক প্রবাদ বাক্যটি হবে এ বার্কিং ডগ সেলডম বিটস, যত গর্জে তত বর্ষে না। এটি একটি প্রবাদ বাক্য। পরেরটি দেখো, দিস ইজ দ্য বেস্ট অফ টু, দিস ইজ দ্য বেস্ট অফ টু। তো দেখো দুইজনের মধ্যে যদি তুলনা বোঝায়, দুইজনের মধ্যে তুলনা বোঝালে কখনোই বেস্ট বসানো যাবে না। দুইজনের মধ্যে তুলনা বোঝালে বেস্টকে পরিবর্তন করে লিখতে হবে বেটার। এখানে অ্যান্সার হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। আশা করি এটি বুঝতে পেরেছো। 7 নম্বরটি দেখো, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। তো বসার জায়গা বা বসার স্থান, বসার স্থান কিন্তু প্লেস নয়, বসার স্থান হলো রুম। তো এখানে অ্যান্সার হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, এই বেঞ্চে কোনো বসার জায়গা নেই। 8 নম্বরটি দেখো, দিস ইজ এ নাইস পোয়েম। তো দেখো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে সর্বদা এ পিস অফ বসাতে হয়। তো দেখো এখানে কি আছে, এখানে আছে পোয়েম। তো পোয়েম এবং ল্যান্ডের পরে অবশ্যই তোমাদেরকে পোয়েম এবং ল্যান্ড, পোয়েম এবং ল্যান্ড যেখানেই থাকুক না কেন এর আগে অবশ্যই পিস অফ বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে দিস ইজ এ নাইস পিস অফ পোয়েম। এবার চলে যাব 9 নম্বরে, ইট ইজ এ ট্রু ফ্যাক্ট। তো দেখো ট্রু মানে সত্য, ফ্যাক্ট মানেও সত্য, তাই এই দুইটি ওয়ার্ড একসাথে বসানো যাবে না। এখান থেকে ট্রুকে বাদ দিতে হবে, ইট ইজ এ ফ্যাক্ট। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটি দেখো, 2/3 অফ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। তো দেখো 2/3 অর্থাৎ হলো 2/3, এটি হলো প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই তোমাদেরকে প্লুরাল নাউন বসাতে হবে। তো দেখো এখানে কি আছে স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু সিঙ্গুলার নাউন, তো এখানে তোমাদেরকে প্লুরাল নাউন বসাতে হবে স্টুডেন্টস, আর সাবজেক্টও প্লুরাল হবে, অর্থাৎ ভার্বটিকেও প্লুরাল করতে হবে। এখানে ভার্ব হিসেবে দেখো আছে ইজ, তো ইজকে পরিবর্তন করে আর বসিয়েছি, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। কিন্তু যদি সাবজেক্টটি কি হয় প্লুরাল হয়, এখানে দেখো সাবজেক্ট প্লুরাল, সুতরাং প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসিয়েছি। 2/3 অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট।
এবার চলে যাব 11 নম্বরে। হি বট 3 ডিয়ার্স অবলিক শিপ, অথবা শিপস অথবা ডিয়ার্স। এখানে তোমাদের ডিয়ার্সও থাকতে পারে আর এখানে শিপসও থাকতে পারে। তো দেখো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। এরকম দুটি ওয়ার্ড হলো শিপ এবং ডিয়ার। শিপ এবং ডিয়ারের সাথে কখনো এস যুক্ত করা যায় না। তো বাক্যের মধ্যে এস যুক্ত করা থাকলে এস কে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে হি বট 3 শিপ অথবা ডিয়ার। 12 নম্বরটি দেখো, রহিম ইজ দ্য মোস্ট টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কোনো ওয়ার্ডের সাথে যদি ইএসটি থাকে, আমি এটি তোমাদেরকে আর্টিকেলস ক্লাসে শিখিয়েছি। ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, আর মোস্টও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কারণ এর সাথে কি আছে, ইএসটি আছে। দুইটি ওয়ার্ড কখনো ইএসটি যুক্ত দুটি ওয়ার্ড কখনো একসাথে বসানো যাবে না। তো কি করতে হবে, তোমাদেরকে মোস্ট কে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ ইএসটি যুক্ত দুটি ওয়ার্ড কখনো একসাথে বসানো যাবে না। তো দেখো এখানেও ইএসটি আছে সুপারলেটিভ ডিগ্রি এবং মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, তাই মোস্টকে বাদ দিতে হবে। এবার চলে যাব 13 নম্বরে। ইউ অ্যান্ড আই অ্যাম ফ্রেন্ডস। তো দেখো অ্যান্ড যুক্ত শব্দ সর্বদা কি হবে, অ্যান্ড যুক্ত শব্দ সর্বদা প্লুরাল সাবজেক্ট হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ব্র্যাকেটে যদি এম থাকে এম কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় আর। এখানে অ্যান্সার হবে ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস। এবার চলে যাব 14 নম্বরে। আই স এ ব্যাড ড্রিম। তো দেখো স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিম, আর যেহেতু এখানে স আছে ভার্বের পাস্ট ফর্ম, তাই তোমাদের এখানে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। ড্রিমের পাস্ট ফর্ম হলো ড্রিমড। তো এখানে অ্যান্সার হবে আই ড্রিম এ ব্যাড ড্রিম, আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। এবার চলে যাব 15 নম্বরে। দ্য শিপ ড্রোন্ড। তো দেখো জাহাজটি ডুবে যাওয়া, কোনো কিছু ডুবে যাওয়ার ইংরেজি হলো স্যাঙ্ক। তো এখানে অ্যান্সার হবে দ্য শিপ স্যাঙ্ক। 16 নম্বরটি দেখো, দ্য ম্যান ওয়াজ হ্যাং ফর মার্টার। তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাং থাকে, হ্যাং থাকলে হ্যাংকে পরিবর্তন করে লিখতে হবে হ্যাংড। দ্য ম্যান ওয়াজ হ্যাং ফর মার্ডার। এবার চলে যাব 17 নম্বরে। ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট। তো কোনো বাক্যের মধ্যে যদি সিন্স থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো এখানে সিন্স আছে, সুতরাং তোমাদেরকে লিখতে হবে সূত্র থেকে হ্যাড। এখানে দেখো দেওয়া আছে সি এর পিপি কি, সি এর পিপি হলো সিন। তো এখানে অ্যান্সার হবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। এবার চলে যাব 18 নম্বরে। আই উড রেদার টু ডাই দ্যান টু বেক। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উড রেদার থাকে, উড রেদার থাকলে এরপরে টু থাকলে টুকে বাদ দিতে হবে, এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে, এরপরে দ্যান দিতে হবে, এরপরে টু থাকলে টুটিকেও বাদ দিতে হবে। এবার চলে যাব 19 নম্বরে। তো 19 নম্বরটি দেখো, আই কুড নট হেল্প টু ডু দিস। তো দেখো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুকে তুলে দিতে হবে। তো এখানে অ্যান্সার হবে আই কুড নট হেল্প ডুইং দিস। 20 নম্বরটি দেখো, ইজ অফ দ্য বয়েজ হ্যাভ গট 10 টাকা। তো দেখো ইজ এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হ্যাভ থাকলে হ্যাভকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। 21 নম্বরটি দেখো, দিস পেন ইজ বিলং টু মি। তো বিলং কখনো ভার্বের পিপি হয় না, এই বিলং কে বাদ দিয়ে তোমাদেরকে লিখতে হবে বিলংস। দিস পেন বিলংস টু মি, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে ইসকেও বাদ দিতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডটি কখনো প্যাসিভ ফর্ম হয় না, আর প্যাসিভ ফর্ম করতে হলে তোমরা জানো আগে সাহায্যকারী ভাব বসাতে হয় এবং ভার্বের পিপি করতে হয়। যেহেতু এই ওয়ার্ডটি পিপি হয় না তাই সাহায্যকারী ভার্ব এবং এর সাথে ইডিটি বাদ দিতে হয়েছে। 22 নম্বরটি দেখো, ইংলিশ ইজ নট ইজি টু বি লার্ন। তো এখানে অ্যান্সার হবে ইংলিশ ইজ নট ইজি টু লার্ন। ইংলিশ ইজ নট ইজি টু লার্ন। এই সেন্টেন্সটি তোমরা মুখস্থ করো, এই রুলটি একটু ক্রিটিক্যাল তাই এটি তোমরা একদম মুখস্থ করে রাখো। 23 নম্বরে দেখো, দ্য মাদার ওয়ান দ্য বয় টু পানিশ। তো এখানে তোমাদেরকে অতিরিক্ত ভাবে লিখতে হবে টু বি পানিশড। 24 নম্বরটি দেখো, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। তো দেখো
হু হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী ভার্বটি বসাতে হবে। তো এখানে আছে আই আর এখানে আছে ইস, আই এর সাথে সর্বদা এম বসে, তাই এখানে আমি এম বসিয়ে দিয়েছি। 25 নম্বরটি দেখো, 25 নম্বরে তানহা ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। তো দেখো এখানে আনসার হবে তানহা ইজ দা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। এখানে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, একটি আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, কিন্তু এখানে আর্টিকেল হিসাবে দা দেওয়া নাই। আর যেহেতু এখানে ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডকে কি করতে হবে, একটা এস যুক্ত করতে হবে। তানহা ইজ দা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। 26 নম্বরটি দেখো, হি ইজ এ মোস্ট বিউটিফুল ওম্যান। তো দেখো এখানে কি আছে, এসটি আছে, এসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এখানে আর্টিকেল হিসাবে দেওয়া আছে এ, তাই এ কে পরিবর্তন করে দা বসাতে হবে। শি ইজ দা মোস্ট বিউটিফুল ওম্যান। 27 নম্বরটি দেখো, আই স এ ডেড অক্স ওয়াকিং ইন দ্য ফিল্ড। তো এরকম কোনো বাক্য দেওয়া থাকলে অবশ্যই তোমরা আগে হোয়াইল বসাবা। হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড অক্স। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন একটি মরা গরু দেখতে পেলাম। 28 নম্বরটি দেখো, টেল মি হোয়াট ইজ হিজ নেম। তো কোনো বাক্যের মধ্যে যদি মাঝখানে WS থাকে তখন তোমরা গঠন কি করবা, প্রথমে সাবজেক্টটি বসাবা, এরপরে ভার্ব বসাবা। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো হিজ নেম, তাই সাবজেক্টকে আগে বসিয়েছি, এরপরে ভার্ব ইজ কে বসিয়েছি। মাঝখানে WS থাকলে গঠন করতে হয় প্রথমে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব। পরেরটিতে চলে যাব 29 নম্বরে, হি কট দ্য থিফ বাই হ্যান্ড। তো দেখো চোরকে হাতে নাতে ধরা, চোরকে হাতে নাতে ধরা ইংরেজি হলো রেড হ্যান্ডেড। হি কট দ্য থিফ বাই রেড হ্যান্ডেড, সে চোরকে হাতে নাতে ধরলো বা প্রমাণ সাপেক্ষ ধরলো। 30 নম্বরটি দেখো, আই এম প্লিজ টু হিম। তো দেখো প্লিজ টু হয় না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লিজ এর সাথে সবসময় উইথ বসাতে হয়। 31 নম্বরটি দেখো, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। তো দেখো রানিং ইন হয় না, রানিং অন হয়, এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জনিত ভুল। 32 নম্বর, লায়ন্স আর বোথ ফাউন্ড ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা। এখানে অ্যান্সার হবে লায়ন্স আর ফাউন্ড ইন বোথ এশিয়া অ্যান্ড আফ্রিকা। এই বাক্যটি এলোমেলো ভাবে সাজানো আছে, এই বাক্যটিকে সঠিক করে সাজাতে হবে। বোথকে অবশ্যই ইনের পরে বসাতে হবে। পরেরটি দেখো 33 নম্বর, দ্য কালার অফ জুরিস আইস ওয়ার গ্রে। তো দেখো দ্য কালার সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে অর্থাৎ ওয়ার থাকলে ওয়ারকে পরিবর্তন করে লিখতে হবে ওয়াস, কারণ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। ওয়ার থাকলে ওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ওয়াস। 34 নম্বরটি দেখো, দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই। তো দেখো দ্য কস্ট সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে আর থাকলে আর কে পরিবর্তন করে লিখতে হয় ইজ। এখানে অ্যান্সার হবে দ্য কস্ট অফ দ্য বুকস ইজ হাই। পরেরটি যাব 35 নম্বরে। 35 নম্বরটি দেখো, স্টপ টু টক ইন দ্য ক্লাস। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, আর টু থাকলে টু কে তুলে দিতে হয়। এরকম একটি ওয়ার্ড হলো স্টপ। স্টপের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টু কে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে স্টপ টকিং ইন দ্য ক্লাস। 36 নম্বরটি দেখো, আই মিট টু ফিমেলস। তো দেখো ফিমেলস দ্বারা কিন্তু মহিলা জাতিকে বোঝায়, আর দেখো দুইজন মহিলা জাতি কখনো হয় না, সারা সব মহিলা মিলে কিন্তু মহিলা জাতি হয়। ফিমেলস থাকলে ফিমেলসকে পরিবর্তন করে লিখতে হবে ওম্যান। আই মিট টু ওম্যান, আমি দুজন মহিলার সাথে দেখা করলাম বা সাক্ষাৎ করলাম। 37 নম্বরটি দেখো, ইউ ড্রিঙ্ক এ হট কাপ টি। তো এটি ভুল রয়েছে, এটিকে শুদ্ধ করে লিখতে হবে ইউ ড্রিঙ্ক এ কাপ অফ হট টি। 38 নম্বরটি দেখো, শুদ্ধ ওয়াক ফাস্টলি টু দ্য স্টেশন। তো দেখো এখানে কি আছে, ফাস্টলি আছে, তো ফাস্টলি থাকলে কি করতে হবে, এই ফাস্টলি কে তোমাদেরকে ফাস্ট করতে হবে। তো এখানে অ্যান্সার হবে শুদ্ধ ওয়াক ফাস্ট টু দ্য স্টেশন। 29 নম্বরটি দেখো, ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও। তো দেখো হ্যাভ বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট দেয়ার নিট, এরপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে কি আছে লেফট, লেফটের প্রেজেন্ট ফর্ম কি লিভ,
তাই এখানে তোমাদেরকে লিভ বসাতে হবে। পরেরটি দেখো, মহুয়া ইজ টলার দ্যান মালিহা। তো যদি দুজনকে বোঝায় অর্থাৎ দুজনের মধ্যে তুলনা বোঝায় তাহলে তোমাদেরকে ইয়ার অর্থাৎ যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার সাথে ইয়ার যুক্ত করতে হবে। তো দেখো মহুয়া ইজ টলার দ্যান মালিহা। এবার চলে যাব 41 নম্বরে, হি সেড মি এ লায়ন। তো কাউকে নাম ধরে ডাকা বা কাউকে ডাকা এর ইংরেজি হবে কল্ড, সেড নয়। তাই এখানে সেডকে পরিবর্তন করে লিখে দিয়েছি কল্ড। 42 নম্বরটি দেখো, আই ফিল আউট অফ শর্ট টুডে। তো এখানে কি আছে, শর্ট আছে, এইটাকে তোমাদেরকে এস যুক্ত করতে হবে, আই ফিল আউট অফ শর্টস টুডে। 43 নম্বরটি দেখো, দ্য ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার। তো এই বাক্যটি ভুল আছে, এটিকে সঠিক করে লিখতে হবে, দ্য ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লয়ার। 44 নম্বরটি দেখো, শি ক্যান টক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। তো দেখো টক থাকলে টককে পরিবর্তন করে লিখতে হবে স্পিক, শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। 45 নম্বরটি দেখো, ভার্সুস আর ব্লিসড। তো দেখো এখানে কি আছে, সাবজেক্টটি ভার্সুস আছে, তো এর আগে অতিরিক্ত হিসাবে তোমাদেরকে একটি দা বসাতে হবে, দা ভার্সুস আর ব্লিসড, এটি একটি প্রবাদ বাক্য। 46 নম্বরটি দেখো, হি ডাইড অফ দ্য কান্ট্রি। তো দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফর বসাতে হয়, এখানে অ্যান্সার হবে হি ডাইড ফর দ্য কান্ট্রি। 47 নম্বরটি দেখো, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ওয়ার নট গুড। তো দ্য কোয়ালিটি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়, ওয়ার থাকলে ওয়ারকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। 48 নম্বরটি দেখো, আই ওয়াজ ইউজ টু টেক টি এভরিডে। তো দেখো যদি কোনো বাক্যের মধ্যে শুধু ইউজ টু নাও, ইউজ টু নিলে যে ভার্ব ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম করতে হবে। আর যদি তুমি এখানে ওয়াজ দাও তাহলে তোমাকে কি করতে হবে, ইউজ টু এর পরে এখানে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ যদি বি এর পরে ইউজ টু থাকে, বি এর পরে ইউজ টু থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তুমি চাইলে বাক্যটিকে এভাবেও লিখতে পারো অথবা আই ইউজ টু টেক টি এভরিডে এভাবেও লিখতে পারো। 49 নম্বরটি দেখো, দ্য ড্রাইভার মেড দ্য কার মুভ। তো দেখো এখানে কি আছে, মেড আছে, এই ওয়ার্ডটি পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে যদি মেটের পরে যদি বস্তু থাকে তাহলে মূল ভার্বের পিপি করতে হয়, মোপের পিপি হলো মোপ। 50 নম্বরটি দেখো, আই এম নট ইন গুড টার্মস উইথ হিম। তো দেখো এখানে তোমাদেরকে ওয়ান গুড টার্মস, এটি একটি গ্রুপ ভার্ব, ওয়ান গুড টার্মস এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, আই এম নট অন গুড টার্মস উইথ হিম। 51 নম্বরটি দেখো, হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার। তো দেখো আউট অফ টেম্পার মেজাজের বাহিরে, আউট অফ টেম্পার, হি ইজ নাও আউট অফ টেম্পার। 52 নম্বরটি দেখো, শি ইজ ভেরি উইক টু স্পিক। তো দেখো টু ডট ডট টু এটি হলো কোরিলেটিভ কনজাংশন, কোন বাক্যের মধ্যে টু থাকলে অবশ্যই সামনে টু বসাতে হবে, এখানে ইজকে পরিবর্তন করে টু বসাতে হবে, শি ইজ টু উইক টু স্পিক। 53 নম্বরটি দেখো, আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাজ কাম। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অর থাকে তাহলে অরের পরে যে অংশটুকু থাকবে সে অংশটুকু হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো হার ফ্রেন্ডস, এটি প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট থাকলে হ্যাভ থাকলে হ্যাজ থাকলে হ্যাজকে পরিবর্তন করে লিখতে হবে হ্যাভ, অর্থাৎ হ্যাজ এর প্লুরাল ফর্ম কিন্তু হ্যাভ, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল করতে হয়, অর্থাৎ হ্যাভ থাকলে হ্যাজকে পরিবর্তন করে লিখতে হবে হ্যাভ। 54 নম্বরটি দেখো, রুস্তম ফাইট অ্যাজ এ হিরো। তো দেখো রুস্তম বীরের মতো যুদ্ধ করে, তো অ্যাজ থাকলে অ্যাজকে পরিবর্তন করে লিখতে হবে লাইক, রুস্তম ফাইট লাইক এ হিরো। 55 নম্বরটি দেখো, আই শাল রিফাইন টু। তো দেখো রিফাইন টু হয় না, রিফাইন ফ্রম হয়, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। পরেরটি চলে যাব 56 নম্বরে, শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক। তো এখানে অ্যান্সার হবে শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক হার টু বি, এখানে অতিরিক্ত হিসাবে হার টু বি বসাতে হবে। 57 নম্বরটি দেখো,
ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ। তো দেখো টেক প্রাইড এর বাংলা অর্থ হলো গর্ব করা। তো এখানে অ্যান্সার হবে ডু নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ। 58 নম্বরটি দেখো আই সি অফেন মাই আঙ্কেল। তো দেখো কি অ্যান্সার হবে আই অফেন সি মাই আঙ্কেল। এখানে অ্যান্সার হবে অফেন কে আগে বসাতে হবে, অফেন সর্বদা আগে বসাতে হয়, এরপরে ভার্ব বসাতে হয়। তো দেখো আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যতগুলো কারেকশন করালাম, প্রথমে পড়াইছি টপ 5, এরপরে 58টি পড়িয়েছি। ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের কারেকশন আসবে না। তোমরা যদি এগুলো পড়ে যাও ইনশাআল্লাহ আগামীকালকের পরীক্ষায় ইনশাআল্লাহ এখান থেকে তুমি 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা, এতটুকু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি। তো 1 থেকে 2 দিন পরে পাস করতে পারবা তার নিনজা টেকনিক। তো দেখো এতক্ষণ ধরে তোমাদের সাথে যে টিপস গুলো আমি শেয়ার করলাম সেই টিপসের ভিত্তিতে দেখো আমি এখানে যে গ্রামার আইটেম আছে 8টি, সেই আইটেম 8টি সাজিয়েছি। ডাব্লিউএস কোশ্চেন মাত্র তোমাদেরকে 40টি পড়তে হবে, 9টি টেকনিক। রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে 20টি, 60টি মাত্র টেকনিক। আর্টিকেলস পড়তে হবে 8টি, 4টি মাত্র টেকনিক দেওয়া আছে। কারেকশনে পড়তে হবে মাত্র 20টি, রুলস এবং প্র্যাকটিস। চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে 100টি, 4টি টেকনিক পড়তে হবে। পাংচুয়েশন পড়তে হবে 10টি, 5টি টেকনিক মুখস্থ করতে হবে। রিয়ারেঞ্জের রুল সহকারে 40টি পড়তে হবে এবং সিনোনিমস এবং অ্যান্টিনিমস পড়তে হবে 100টি। এবার চলে যাব রিটেন 35 মার্কের জন্য কতটুকু পড়তে হবে। পোস্টার রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, অর্থাৎ যে পোস্টারে আসুক না কেন সে ফর্মুলা ইউজ করে তোমরা লিখতে পারবা। টপ সলিউশন পড়তে হবে 3টি। অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, টপ সলিউশন পড়তে হবে 3টি। প্যারাগ্রাফের অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সলিউশন পড়তে হবে 3টি। এসে রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি এবং টপ সলিউশন পড়তে হবে 3টি। এবং দেখো প্যাসেজ রাইটিং এর কিছু শর্টকাট টেকনিক আছে যে টেকনিকগুলো ইউজ করলে তুমি 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। এরকম কিছু টেকনিক দেওয়া আছে, সেই ফর্মুলাগুলো ইউজ করলে তুমি প্যাসেজ রাইটিং এ 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো এই মোট 35টি, এখানে মোট 35টি পেজ দিয়ে এই পিডিএফটি সাজানো। এই 35টি পেজ পড়তে হবে। এই 35টি পেজ পড়লে ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবা এবং 100% পাস করে আসবা ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য যে 0 to Hero শর্টকাট সাজেশনের পিডিএফটি তৈরি করেছি, মাত্র 2 দিন পড়লে পাস, তার পেজ সংখ্যা মাত্র 35টি। এই পিডিএফটির বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা। তোমরা চাইলে 200 টাকার বিনিময়ে এই পিডিএফটি অর্ডার করতে পারো বা ক্রয় করতে পারো। টাকা পাঠানোর সাথে সাথে পিডিএফটি তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। তুমি চাইলে প্রিন্ট করে পড়তে পারো অথবা মোবাইলে দেখে দেখেও পড়তে পারবা। যারা যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01755594475। এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ। এটি একটি স্পেশাল পিডিএফ সাজেশন, শর্টকাট সাজেশন, যার পেজ সংখ্যা মাত্র 35টি। এখন আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি কিভাবে সাজানো সে সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিব। 0 to Hero এই শর্টকাট সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট। তো তোমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নিতে পারো। এগুলো থেকে ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবা। তো দেখো প্রথমে তোমরা কি পাবা। প্রথমে তোমরা পাবা রাইটিং 35 মার্ক। 35 মার্কের প্রথমে কিভাবে সাজানো আছে, প্রথমে ফর্মুলাগুলো দেওয়া আছে, অর্থাৎ একটি এসে দিয়ে অনেকগুলো এসে, একটি অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন, একটি পোস্টার দিয়ে অনেকগুলো পোস্টার। প্রথমে তোমরা দেখো এরকম শর্টকাট ফর্মুলা পেয়ে যাবা। পরীক্ষায় কমন আসুক আর না আসুক এই ফর্মুলাগুলো লিখে আসলে কিন্তু তুমি অন্তত হলেও পাস মার্কটি তুলতে পাবা। এরপরে দেখো তোমাদের জন্য টপ 3 সবগুলো আইটেমের টপ 3 সাজেশন এন্ড অ্যান্সার দেওয়া আছে একদম সহজ ভাষায়। এভাবে তোমাদের যতগুলো রাইটিং পার্ট আছে সকল রাইটিং পার্টের শর্টকাট ফর্মুলা এবং টপ 3 সাজেশন এন্ড অ্যান্সার কিন্তু তোমরা এই পিডিএফটির মধ্যে পেয়ে যাবা। এখন গ্রামার পার্টে চলে যাই, গ্রামার পার্টগুলো কিভাবে সাজানো হয়েছে। এখন চলে যাব গ্রামার পার্টে। গ্রামার পার্টগুলো কিভাবে সাজানো আছে। তো দেখো এখানে আমি প্রথমে ডাব্লিউএস কোশ্চেন দিয়েছি। দেখো একদম সহজ রুলস, তোমরা কিন্তু এগুলো একবার করে পড়লেই বুঝতে পারবা এবং শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে।
এইভাবে যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম এভাবে সাজানো গোছানো আছে, তুমি একবার পড়লেই আয়ত্ত করতে পারবা এবং এগুলো থেকে 100% তুমি কমন পাবা। এরপরে দেখো তোমাকে আমি রাইট ফর্ম অফ ভার্ব দেখাই। তো দেখো রাইট ফর্ম অফ ভার্বও কিন্তু এভাবে সুন্দর করে দেওয়া আছে, তুমি এগুলো একবার পড়লেই মুখস্থ করতে পারবা। দেখো এগুলো কিন্তু একদম সহজ রুলস এবং টেকনিক দিয়ে সাজানো হয়েছে। এরপরে দেখো আর্টিকেলস, আর্টিকেলস এর শর্টকাট রুলস নিয়ম সবকিছু দেওয়া আছে, তুমি একবার পড়লেই আর্টিকেলস এ 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা এবং আর্টিকেলস এর কিন্তু প্র্যাকটিস গুলো দিয়ে দেওয়া আছে একদম সহজ ভাষায়, এগুলো আমি নিজেই তৈরি করেছি। তো দেখো এরপরে কারেকশন, কারেকশন একদম ইজি ওয়েতে আমি সবগুলোই তৈরি করে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। দেখো তোমরা যদি এগুলো একবার করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে আর এগুলো থেকে তুমি 100% কমন পাবা। তো দেখো রিয়ারেন্স, রিয়ারেন্সের ক্ষেত্রেও শর্টকাট রুলস এবং প্র্যাকটিস দেওয়া আছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি এগুলো কেউ পড়ে যাও তোমরা কেউ ফেল করে আসবা না, অন্তত হলেও 40 মার্ক নিয়ে পাস করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো আইটেম আছে গ্রামার আইটেম সেগুলো সহজভাবে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, তুমি মাত্র 2 দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা। তাই আর দেরি না করে এখন এই 35 পেজের এই শর্টকাট সাজেশনের পিডিএফটি ক্রয় করে নাও, দাম রেখেছি মাত্র 200 টাকা।